This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. উত্তরবঙ্গে ত্রাণ বিতর্কে মমতা অভিষেককে নিশানা শুভেন্দুর। মিথ্যে অভিযোগ করছেন মমতা অভিষেক তো বিরোধী দলনেতার। 9 তারিখ ত্রাণের অনুমতি পেয়ে গেছে, 12 তারিখ হাওয়া গরম করছে যে অনুমতি দেওয়া হয়নি। দুজন মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মিলে বাজার গরম করছে, এমনটাই তো বিরোধী দলনেতার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী বলে দাবি শুভেন্দু অধিকারী। ত্রাণের অনুমতি নির্বাচন কমিশনের কাছ থেকে 9 তারিখ এসে গেছে, 12 তারিখ তারা দাবি করছেন যে অনুমতি দেওয়া হয়নি। গোটা অভিযোগ মিথ্যে বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা। মিথ্যাবাদী তো পিসিআই মিথ্যাবাদী, তার ভাইপোটাও মিথ্যাবাদী। একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না, যেমন ঝাড় তার তেমন বাঁশ হয়। 9 তারিখে পারমিশন পেয়েছে আর 12 তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়নি। পিসিআর ভাইপো দুজন মিলে বাজার গরম করেছে। আমাকে নবান্ন থেকে লোক কাল পাঠিয়ে দিয়েছে, আমি আজকে টুইট করে দিয়েছি। সব আধিকারিকরা এখনো পিসি ভাইপোর পেরোলে যায়নি, এখনো মেরুদণ্ড অনেকে সোজা আছে। আর শুভেন্দুকে পাল্টা তোপ তৃণমূলের। নির্বাচন কমিশন জলপাইগুড়িতে ঝড়ে ত্রাণ দেওয়ার অনুমতি দিচ্ছে না বলে সুর চড়ায় তৃণমূল। তাই নিয়েই শুভেন্দু তোপ দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। এই নিয়ে পাল্টা আসরে তৃণমূল নেমেছে। জোড়াফুলে এক্স স্যান্ডেলে লেখা হয়েছে, তাদের বসের মতোই শুভেন্দু অধিকারীও চূড়ান্ত মিথ্যেবাদী। বিজেপি জানে জলপাইগুড়িতে হারবে, তাই মানুষকে বিভ্রান্ত করছে। তারা চায় না ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনর্নির্মাণ করা হোক। ভোটের ময়দানে না থেকে দুর্গতদের সাহায্য না করে বিজেপি নেতারা ধ্বংসাত্মক রাজনীতি করছে, এটাই সত্যি। 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত সাহায্যের অনুমতি দিয়েছে কমিশন দুর্গতদের বাড়ি পুনর্নির্মাণের জন্য, যে টাকা খুবই সামান্য। সেই কারণেই আমরা দুর্গতদের সাহায্যের বিষয়টি নির্বাচনী আচরণবিধির বাইরে রাখতে বলেছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।